নতুনভাবে ভারত থেকে মুসলমানদেরকে বিদায় দেওয়ার উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে। বাংলাদেশ থেকে মুসলমানদেরকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, এই ষড়যন্ত্র আগের থেকে চলতেছে, এখনো চলছে, চলতে থাকবে। যে জমানায় ইসলাম থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যে জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বয়ান শুনছেন। আমি আর বেশি সময় নেব না, সামান্য কিছু সময় আলোচনা করব, এরপর আখির মুনাজাত দেব। তওবা করি, আখিরে মোনাজাত দিয়া যার যার বাড়িতে চলে যাব। কার জন্য চিরবিদায়, কার জন্য সাময়িক বিদায়, কার জন্য চিরবিদায়, কার জন্য সাময়িক বিদায়। চির হোক সাময়িক হোক, বিদায় কিন্তু একদিন হতেই হবে। হয়তো 2 দিন আগে, 2 দিন পরে, বাস পার্থক্য এতটুকু। 2 দিন আগে, 2 দিন পরে, কিন্তু বিদায় একদিন হতেই হবে। কিন্তু কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি, কেন দুনিয়াতে আসছি, কিসের কারণে দুনিয়াতে আসছি, আমার কাজ কি ছিল, কর্ম কি ছিল, যেই কাজের জন্য দুনিয়াতে আসছি সেই কাজ করতে পারলাম কি পারলাম না। ভাই একটু এদিকে সরেন তো, এই একটু এদিকে চাপেন তো সবাই, আর একটু চাপেন, আর একটু চাপেন, আপনার একটু চাপেন, একটু মানুষ দেখুন, আপনার অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে 2টা পার্ট করে সৃষ্টি করেছেন। আদমের গ্রুপ, শয়তানের গ্রুপ। কোন গ্রুপ ভাই? আদমের গ্রুপ, শয়তানের গ্রুপ। কেন আল্লাহ পাক শুধু আদমকে সৃষ্টি করতে পারতেন না? শয়তানকে করলেন কেন? আবার দেখেন, উভয় উভয়ের শত্রু, কেউ কার বন্ধু না। ইন্না শায়তানাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া। উভয় উভয়ের শত্রু, কেউ কার বন্ধু না। আদমের গ্রুপেও লোক থাকবে, শয়তানের গ্রুপেও লোক থাকবে কি থাকবে না? নাকি থাকবে না? এখন দেখার বিষয়, আদমের গ্রুপেও লোক আছে, শয়তানের গ্রুপেও লোক আছে। আপনি কোন গ্রুপের, এইটা হলো দেখার বিষয়। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনাদের শরিয়াতপুরে জেলখানা আছে কি নাই? আপনি যান না কেন? আপনি থাকেন না কেন? জেলখানা আছে, জেলখানায় লোকও থাকবে, লোক আছে, কিন্তু আপনি আমি যাইতে চাই না। হসপিটাল আছে, হসপিটালে হাজারো রোগী আছে, কিন্তু আপনি আমি থাকতে চাই না। কি কথা ঠিক না? আল্লাহ পাকের জান্নাত আছে, জাহান্নামও আছে। জাহান্নামেও লোক থাকবে তা না, অবশ্যই থাকবে, কিন্তু আমি জাহান্নামে যাইতে চাই না, আমি জাহান্নামে থাকতে চাই না। ভাই আপনারা জলদি করেন, মানুষ আপনাদের দিকে তাকায় আছে, বয়ান বাদ দিচ্ছে সবাই। এরকম হলে তো কাজ হবে না। আমার কাছে দিয়া দেন, এখানে ফিটিং করে দেন, বাস। নয়তো ওরা ই করছে, এখান থেকে নিয়ে নিয়েন, অসুবিধা নেই, এখান থেকে নিয়ে নিয়েন, ওদের থেকে।
শয়তানের গ্রুপের লোক থাকবে, আদমের গ্রুপের লোক থাকবে, কিন্তু আপনাকে আমাকে চিন্তা করতে হবে আমি কোন গ্রুপে থাকব। শয়তানের গ্রুপে থাকবেন, জাহান্নামে চলে যাবেন। আদমের গ্রুপে থাকবেন, জান্নাতে চলে যাবেন। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? এই শয়তানের গ্রুপ থেকে মানুষকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাবার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, মাইক কমায় দেন, সামনের মাইক কমায় দেন, মাইক কমান। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? এই মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। মানুষরূপী অমানুষদেরকে নবী রসুলগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসে নাই, বিমান তৈরি করার জন্য আসে নাই, দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। উদাহরণস্বরূপ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। আপনারা জানেন যেই ব্যক্তি নবীকে হত্যা করে তার চেয়ে খারাপ দুনিয়াতে নেই। সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নবীকে হত্যা করে। তো সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে হত্যা করার জন্য রওনা করছে তার চেয়ে খারাপ কেউ হতে পারে না। ইসলাম গ্রহণ করার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ হয়ে গেছে, কেমন ভালো হয়ে গেছে। আপনারা কি জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার ঈমান আনার পরে বাতাস তার কথা শুনতো, পানি তার কথা মানত, মাটি তার কথা শুনতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে। ওমর ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা। ইসলাম গ্রহণ করার আগে যে চক্ষু ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই চক্ষু, একই নাক, একই কান, একই হাত, একই অবয়ব, একই রং। ইসলাম গ্রহণ করার পর ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে যে সিরিয়ায় হযরত সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন, আর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় বক্তৃতা করেন। আর এই মদিনার থেকে তিনি বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। তিনি বলতেছেন, হুকুম করতেছেন মদিনায় বসে, আর বাতাস তার আওয়াজ পুছাইয়া দিছেন সিরিয়ার মধ্যে, শত শত মাইল দূরে পুছাইয়া দিস। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, যখন মুসলমানরা মিশর দখল করছে। আপনারা জানেন নীল নদের মধ্যে প্রতি বছর এক সুন্দরী সুচির আকর্ষণীয় মেয়েকে জবেহ না করলে জোয়ার সৃষ্টি হইতো না। তাই মুসলমানরা সিরিয়া এসে মিশর দখল করার পরে মিশরের মানুষজন মুসলমান গভর্নর কাছে বলছে যে নীল নদীর মধ্যে পানি আনার জন্য সুন্দরী এক মেয়েকে জবেহ করতে হবে। মুসলমান গভর্নর বলতেছে, সুন্দরী মেয়ে তো দূরের কথা, বিনা অপরাধে তো একটা কালো কুচ্ছিত কালো ন্যাংরা লুলাকেও তো হত্যা করা জায়েজ নেই। মিশরের মানুষ বলতেছে, হত্যা করে করো, নয়তো পানি দাও। যদি পানি না আসে নীল নদীর মধ্যে তাহলে মিশরের কোনো মানুষই বাঁচবে না। গভর্নর বলতেছে, আমিরের হুকুম ব্যতীত আমি কিছুই করতে পারবো না। গভর্নর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছেন, মিশরের অবস্থায় কি করব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট নীল নদীর কাছে চিঠি লেখেন, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাইতে দেরি, জোয়ার সৃষ্টি হইতে দেরি করবা না। আর যদি আল্লাহর হুকুমে জারি না হও, জোয়ার না হও, তোমার কিয়ামত পর্যন্ত জোয়ারের কোনো প্রয়োজন নেই। ঐতিহাসিকরা বলেন এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টিতে দেরি হয় নাই। কি বুঝলেন? সে আগেরই ওমর
লেকিন ওমারের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, এখন পানি কথা শুনে। মদিনার মধ্যে একবার ভূমিকম্প সৃষ্টি হয়েছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়া বাড়ি মারছেন, থাম থাম, অমনি ভূমিকম্প থেমে গেছে। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে যে কোরআনের বহুত আয়াত তার অনুকূলে নাজিল হয়ে গেছে। কোরআনের অনেক আয়াত ওমর যা মত পেশ করছে সেই অনুযায়ী রায় প্রদান করছে। আপনি কি বুঝলেন ওমরের অবস্থা? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওমর বলেও ঠিক বোঝেও ঠিক, বলেও ঠিক ওমর বোঝেও ঠিক। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। কি বুঝলেন? যেই ওমর ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যাকারী, হত্যা করার জন্য রওনা করছে, অথচ সেই ওমরই ইসলাম গ্রহণ করার পরে এত দামি হয়ে গেছে, নবী বলছেন আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। চেহারার পরিবর্তন হয়েছে, হাত পায়, কিসের পরিবর্তন? কলব, জোরে বলেন, জোরে বলেন। এই ভিতরের একটা কলব, এই কলবটা পরিবর্তন হয়ে গেলে মানুষ দামি হয়ে যায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাত গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমির মালিক ছিলেন না, সম্মান ইজ্জাত বলতে বেলালের কিচ্ছু ছিল না। কে গোলামকে ইজ্জাত করে, সম্মান করে? অথচ বেলাল হাবশী ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাক এত দামি বানায় দিয়েছেন, বেলাল হাবশী হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে, বেলাল হাবশী আজান দেয় জমিনের মধ্যে, 7 তবকা আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরশের মধ্যে। কি বুঝলেন? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলাল হাবশী তার মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়ে, অথচ গোলাম। হ্যাঁ, কি পরিবর্তন! এইটা মাথার মধ্যে ঢুকাতে হবে, এইটা বুঝতে হবে যে বেলালের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, বেলাল এমন কি অর্জন করছে। 1400 বছর আগে বেলাল চলে গেছে, আজও শরিয়াতপুর মাঠের মধ্যে সেই বেলালকে নিয়ে আমরা তাজকিরা করতেছি, আলোচনা করতেছি, বয়ান করতেছি। বেলাল এমন কি অর্জন করছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা ছিল আরবের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয়। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু চেহারা এত আকর্ষণীয় ছিল, তিনি রাস্তায় মেয়েদের ফিতনার কারণে হাঁটতে পারতেন না, কোন মেয়ে সহ্য করতে পারত না তার চেহারা দেখলে, তার কাছে চলে আসতো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু চেহারা ছিল, খুবই আকর্ষণীয় চেহারা ছিল। কিন্তু এই বেলাল, এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও চেহারাটা কত সুন্দর ছিল, ইসলাম গ্রহণ করার আগে কলবটা কত নষ্ট ছিল যে নিজের হাতে নিজের ঔরাস জাত 70টা মেয়েকে জিয়াতা কবর দিয়েছে। চেহারা কত সুন্দর, কিন্তু কলবটা ভালো ছিল না। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা এত দামি হয়ে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন জায়গায় দূত হিসাবে তাকে প্রেরণ করতেন। শুধু কি তাই, জিবরাইল আলাইহিস সালাতু অধিকাংশ সময় দুনিয়াতে তার সূরত ধরে আসতেন। কি পরিবর্তনটা হইল, ঘটনাটা কি, বিষয় আছে কি নেই বোঝা যায়। রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা, যার বয়ান এখন করতেছি, সে বেসারিত তাবিঈনদের যুগের, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির যুগের লোক। অথচ জানেন সে কি ছিল? লিউন্ডি, এক বাঁধি ছিল, ধনী ঘরের করে মেয়ে ছিল না, আবার আশ্চর্যের বিষয় কোনো সুন্দরীও ছিল না। রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার চেহারা ছিল কালো, অথচ কি এমন অর্জন করছে, আজকে শরীয়তের মাঠে তার বয়ান চলতেছে। বুঝাতে পারি, এইকে বুঝতে হবে কি পরিবর্তনটা হয়েছে, কারণটা কি। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? এই দাহিয়াতুল কলবির মতো অমানুষ থেকে মানুষ বানাবার জন্য।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষদেরকে কি বানাবার জন্য? ফেরেশতার চেয়েও দামি বানাবার জন্য, ফেরেশতার চেয়েও দামি বানাবার জন্য। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এত দামি হয়ে গেছেন যে দামের কোনো শেষ নাই। জান্নাতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বন্ধু থাকবে, রফিক থাকবে, তার মধ্যে একজন থাকবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইয়েরা আমার যুবক বাবারা, যারা বয়ান শুনতেছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা, ওস্তাদেরা, এই চেহারার নাম মানুষ না, অবয়বের নাম মানুষ না। আমরা যেইটা পড়াশোনা করি, যেই চিন্তা করি, এটা পচনশীল। এই শরীর নিয়ে যত গবেষণা করেন ধ্বংসশীল। এই শরীর একদিন ধ্বংস হয়ে যাবে, পচে যাবে। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে পঞ্চম খলিফা বলা হয়, এই ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যত মোহাব্বত করো, সে মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকাতে পারবে না। তুমি স্ত্রীকে অনেক মোহাব্বত করো, মারা যাওয়ার 3 দিন পরে দেখবে স্ত্রীর সমস্ত শরীর ফুলে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, শরীর ফুটিয়া ফাটিয়া ফাটিয়া পুষ পড়া শুরু করছে। যে স্বামীকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার 3 দিন পরে তার কাছেও যেতে পারবা না। যে বাবাকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার 3 দিন পরে দেখবা বাবার কাছে যেতে রুমাল চাপা দিতে হবে নাকের মধ্যে, একা বাবার কাছে থাকতে পারবে না। এমনকি বাবার কবরটাও একা জিয়ারত করতে পারবে না, ভয় লাগবে। রাত বুঝাতে পারি, যে যাকে মোহাব্বত করেন, মারা যাওয়ার 3 দিন পরে দেখবেন অবস্থা খুবই খারাপ। যেই শরীর নিয়ে সারাদিন চিন্তা, খাওয়া বাঁচা, এই শরীর পচনশীল, এই শরীর গন্ধ হবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, জন্মের গান্দা, জন্মের পচা, বর্ষ এক গন্ধ, যা নেয়ার মতো। সেইটা নিয়ে এত গবেষণা করেন, একটা ধ্বংসশীল জিনিস নিয়ে। কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, যেই রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, সেই রুহুর চিন্তা কেউ করে না, কেউ না, কেউ চিন্তাই করে না। রুহুর কোনো টেনশন নেই, রুহুর কোনো টেনশন নাই, চিন্তা নাই। তা তোমার চেয়ে আমার চেয়ে বড় গবেট আর কেউ হতে পারে বলো তো? যেই জিনিস ধ্বংস হবে না, যেই জিনিস কিয়ামত, জান্নাত পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত, এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত, কেউ জাহান্নামে গেল কোনোদিন ধ্বংস নাই, সব সময় থাকবে। সেই রুহুর টেনশন চিন্তা কারোর মধ্যে নেই। নবী রাসূলগণ সেই রুহুর খবর দেওয়ার জন্য, সেই রুহুর চিন্তা করার জন্য দুনিয়াতে আসছেন, এই মানুষই তো মানুষদেরকে মানুষ বানাবার জন্য। আজকেও সেই নবী রাসূলের অনুসৃত পথে যারা চলে, হাজারো মদখোর মদের বোতল ভেঙ্গে আল্লাহওয়ালা হয়ে গেছে, হাজারো ডাকাত ডাকাতি ছেড়ে আল্লাহর বন্ধু হয়ে গেছে, হাজারো বদমাশ বদমাশি ছেড়ে আল্লাহর পথ ধুকছে। এরকম নাই? জোরে বলেন। এক সময় ছিল বড় গুন্ডা, এখন বড় আল্লাহর ওলি। এক সময় ছিল বড় খুনি, এখন বড় আল্লাহর ওলি। আহা, এরকম নাই? এত সুন্দর এক পথ, এত সুন্দর এক মত, এত সুন্দর এক নীতি, সুন্দর এক আদর্শ, যা চিন্তাও করতে পারবে না। ঈমান যদি আমান থেকে আসে, ঈমান যদি আমান থেকে আসে, আমান শব্দ অর্থ কি? নিরাপদ। আর মাসদার ইসমে ফাইল ইসমে মাফউলের মানা দেয়। তার মানে আমান থেকে যদি ঈমান হয়, তার অর্থটা কি দাঁড়ায়? মুমিন ঈমান আনার কারণে নিজেও নিরাপত্তা লাভ করছে, আর একজনকে নিরাপত্তা প্রদান করছে। মুমিন ঈমান আনার কারণে কবরের আযাব থেকে নিরাপদ, কিয়ামতের আযাব থেকে নিরাপদ, মিজানের ভর থেকে নিরাপদ, পুলসিরাত থেকে নিরাপদ, সব জায়গায় নিরাপদ। শুধু কবরের মধ্যে নিরাপদ না, দুনিয়াতেও মনের নিরাপদ হয়ে যায়। আর মুমিন ঈমান আনার কারণে আর একজনকে নিরাপত্তা প্রদান করছে। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মানুষের মাল তার কাছে নিরাপদ হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মানুষের ইজ্জত তার কাছে নিরাপদ হয়ে গেছে। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মেয়েরা তার কাছে নিরাপদ হয়ে গেছে। একজন মুমিন কোনো অবস্থাতেই প্রিজিং করতে পারে না। একজন মুমিন ইচ্ছা করিয়া কোনোদিন ধর্ষণ করতে পারে না। একজন মুমিন ইচ্ছা করিয়া কারো ইজ্জত হানি করতে পারে না। আরবের মধ্যে এক যুবতী সুন্দরী মেয়ে হাঁটতেছে, মরুভূমির মধ্যে একা একা হাঁটতেছে। হঠাৎ পিছনে আওয়াজ পায়, টাক
তাকাইয়া দেখ এক পুরুষ, তাগড়া পুরুষ। মেয়েটা ভয় পেয়ে গেছে, আজকের উপায় নেই, আমার ইজ্জাতকে আমি রক্ষা করতে পারবো না, অবশ্যই আমার ইজ্জাত নষ্ট হয়ে যাবে। ভয় পেয়ে গেছে, যুবকটা বুঝতে পারছে মেয়েটা ভয় পেয়েছে। অমনি যুবক আওয়াজ দিছে, মেয়ে আমি একজন মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলছে? আমি একজন, কোনো টেনশন নাই, আমি একজন মুসলমান। মেয়ে ঠান্ডা। তাহলে কোথায় যাবা? অমুক জায়গায়, আমি সামনে তুমি পিছনে। যদি মেয়েদেরকে কখনো পথ দেখাতে হয় তাহলে পুরুষ থাকবে সামনে, মেয়ে থাকবে পিছনে। কারণ মেয়েদের পিছন সাইডও আল্লাহ পাক সৌন্দর্য দান করছেন, এই জন্য পিছনে থাকা যাবে না। তুমি থাকবে সামনে, মেয়েরা থাকবে পিছনে। এবার যুবক বলছে কোথায় যাবা? অমুক জায়গায়, পিছনে আসো, আমি সামনে যাই, নিরাপদে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছায় দিই। এর নাম মুসলমান। এখানে কয়জন মুমিন আছে আমি জানি না, একটু পরীক্ষা নেব নাকি? ধরে নেন গোটা শরিয়াতপুর জেলাটা একটা গোডাউন, এই গোটা গোডাউনের মধ্যে সব মণি মুক্তা, স্বর্ণ, ডায়মন্ড ভরা। আপনার কাছে এই গোডাউনের চাবি। এখান থেকে হাজারো মাল যদি সরান কেউ দেখবে না, কেউ বুঝবে না, কেস হবে না। এই এত বড় গোডাউনের চাবি আপনার কাছে থাকার পরেও দেখেন তো গোটা মাল কি নিরাপদ না কিছু সরাবেন? যদি কিছু সরান আপনি মুমিন না, আপনার মধ্যে ভেজাল আছে। দেখেন তো এখন কয়জন আছেন মুমিন এখানে? সব মুমিন। আহারে এত সহজ মুমিন, এত সহজ না। আমরা অধিকাংশ মুনাফিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মুনাফিকের আলামত কয়টা? তিনটা। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে খেলাফ করে, যখন আমানত রাখে খেয়ানত করে। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে ওয়া ইন সাল্লা আও সামা, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, যে ব্যক্তি ওয়াদা খেলাফ করে, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, সে যদি নামাজও পড়ে রোজাও রাখে তারপর সে মুনাফিক। কয়জন আছি? কয়জন আছি বলেন তো? ওয়াদা খেলাফ করে মিথ্যা কথা বলি, স্টেজে এক কথা বলি, ভিতরে আর এক কথা বলি, সবাই সামনে এক কথা, ভিন্নভাবে আর এক কথা, গোপনে এক কথা, বাহিরে আর এক কথা। তুমি মুমিন না, তুমি একটা মুনাফিক। এত সহজ না। আমরা যে শায়খ মুর্শিদের অনুসরণ করি, আমরা যে শায়খ মুর্শিদের অনুসরণ করি, আমাদের শায়খ মুর্শিদ গফরাল্লাহু আমার কথা ও পিশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চরমনাই ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি জীবনে যদি কেউ বলতে পারেন ওয়াদা খেলাফ করছে, তাহলে কোনোদিন তার অনুসরণ করব না। কোনোদিন ওয়াদা খেলাফ করেন না, কোনোদিন না। যদি বলতে পারেন কোনোদিন মিথ্যা কথা বলছে, অনুসরণ করব। যদি মনে করেন যে সে আমানতের খেয়ানত করছে, অনুসরণ করব। আমরা যেমন তেমন হুজুরের অনুসরণ করি না, আমরা পাগড়ি পট্টা দেখলেই শুধু অনুসরণ করি। আমরা দেখি তার আখলাকটা কি, তার চরিত্র কি, তার কথা এবং কাজে মিল আছে কি নাই। আমাদের শায়খ রহমতুল্লাহ আলাইহি স্টেজে এক কথা, বাহিরে আর এক কথা। পারলে কেউ দেখান তো? নাই, হবে না। মুমিন কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। চরমনে মুজাহিদরা যারা মুজাহিদ হইছেন আর পরের মাল ঠগান, আইল ঠেলেন, জমি জামা কাউর যদি নষ্ট করেন, আমানতের খেয়ানত করেন, মিথ্যা কথা বলেন, আপনার চরমনে মুজাহিদ না। চরমনে মুজাহিদ এত সহজ না। সাধনা লাগবে, চেষ্টা লাগবে, চেষ্টা করতে হবে, আখলাকি হতে হবে, চরিত্রবান হতে হবে, ন্যায়পরায়ণ থাকতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। চরমনে মুজাহিদের কাজটা কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে বাঁচো আর একজনকে বাঁচাও, নিজে বাঁচো আর একজনকে, নিজে নামাজ পড়ো আর একজনকে নামাজ, নিজে রোজা রাখো আর একজনকে, নিজে দিনের উপর থাকো আর একজনকে দিনের উপর উঠাবার জন্য চেষ্টা সাধনা করো। এর নাম চরমনে মুজাহিদ। তুমি চরমনে মুজাহিদ হইছে আর দাওয়াত দিবা না, চরমনে মুজাহিদ হবে আর একজনকে দাওয়াত দিবা না, তুমি মুজাহিদ না। তুমি বুঝো নাই?
নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছেন, কোনো মুসলমান ছিল? কথা বলেন না কেন? কোন মুসলমান ছিল? সব কাফের, সব কাফের। মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করছে আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্যে প্রথম মুরব্বীদের মধ্যে ইসলাম গ্রহণ করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তো প্রথম মুসলমান, এর আগে কেউ মুসলমান ছিলেন না। তার মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছেন তখন একজন মুসলমানও, একজনও না। পঞ্চম নবুয়াতির বৎসর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছেন, তখন তার বয়স 27। তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 39। তিনার পরে হচ্ছে 40, তাও নবুয়তের পঞ্চম বৎসর। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস 6 দিন রাজত্ব করেছেন। অর্ধ জাহান তিনি শাসন করেছেন। 13 হিজরিতে ক্ষমতায় বসছেন। এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত স্বল্প টাইমে অর্ধ জাহান কিভাবে শাসন করেছিলেন? অস্ত্রের মাধ্যমে নয়, শুধু অস্ত্র দিয়ে নয়, আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে। মুসলমান শুধু অস্ত্রের মাধ্যমে জিতে না, অস্ত্রের মাধ্যমে মুসলমান বিজয় অর্জন করে না। মুসলমান বিজয় অর্জন করে আল্লাহ পাকের রহমতের উপরে এবং সুন্নাতকে মজবুত করে ধরার মাধ্যমে। এক যুদ্ধের মধ্যে মুসলমানরা কোনো অবস্থাতেই খ্রিস্টানদের সাথে পারতেছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জমানার মধ্যে তাকে চিঠি লিখছে, জবাব আসছে, দেখো কোনো সুন্নাতের খেলাফ করতেছো কিনা, কোনো সুন্নাতের খেলাফ হচ্ছে কিনা। মুসলমান যে সেনাপতি ছিল সে ভাবছে আসলে তো আমাদের সুন্নাতের মধ্যে একটু ত্রুটি আছে, মেসওয়াকের আমল ঠিক মতো হচ্ছে না। পরবর্তী ফজরের সময়, ফজরের পরে সবাই মেসওয়াকের আমল শুরু করছে। কাফেররা দূর থেকে দেখছে মুসলমানরা দাঁতে দাঁত দেয়, আজকে সবাই খাইয়া ফেলে। অমনি তারা তাদের বাংকার সারিয়া দিছে, আত্মসমর্পণ করছে সুন্নাতের কারণে। আর আজকে আমরা হেকমত করি সুন্নাতকে সারিয়া দিয়া, আজকে হেকমত করি টুপিকে সারিয়া দিয়া, আজকে হেকমত করি দাড়ি কামাইয়া দাড়ি ছাটাইয়া। এই হেকমত ইসলাম হবে না রে পাগল। আপনি কেন জানেন না? হুনাইনের যুদ্ধে আপনারা জানেন বদরের ময়দান মুসলমানদের সংখ্যা ছিল 313। বিজয় ছিল কাদের? মুসলমান। আর হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল, ঐতিহাসিকরা বলেন, কেউ বলেন না ফতে মক্কার পরের ঘটনা। ফতে মক্কায় যদি মুসলমানদের সংখ্যা থাকে 10,000, আরো যোগ হয়েছে 2,000, 12,000। যদি মুসলমানের সংখ্যা হয় 12,000, তার আরো 2 হয়েছে 14,000। ঠিক কথা ঠিক না? যাই হোক, 12,000 হোক, 14,000 হোক, 10,000 হোক। আর কাফেরদের সংখ্যা জানেন কত? মাত্র 4,000। হুনাইনের যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 4,000, মুসলমানদের সংখ্যা ছিল 12,000। কিন্তু অবস্থাটা কি হয়েছে জানেন? প্রথম অবস্থা যখন কাফেররা আক্রমণ করছে, মুসলমানদের মধ্যে এমন অবস্থা হয়েছে, দিক বিদিক ছুটাছুটি শুরু করছে, ভাগা শুরু করছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু নতুন মুসলমান, সে বলতেছে মুসলমানরা এমন ভাগা ভাগছে 100 বছরের মধ্যে আর তারা জমা হবে না। অথচ মুসলমানদের সংখ্যা ছিল কাফেরদের চেয়ে 3 গুণ, কোথায় 4,000 আর কোথায় 12,000। কিন্তু মুসলমানরা প্রথম জিততে পারেনি। কেন? কারণটা কি? আল্লাহ নিজেই বলেন, ওয়াইয়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। এই হুনাইনের যুদ্ধে যখন তোমাদের কাসরাত, তোমাদের আধিক্য তোমাদের মধ্যে আশ্চর্যবিত করে দিয়েছে যে আজকে আমাদের বিজয় ঠেকায় কে? মুসলমান জিতে নাই। তুমি কেন বুঝো না? যত গোড়ার দিকে যাবা তত মুসলমানদের সংখ্যা কম, বিজয়ের সংখ্যা বেশি। আর যত আগার দিকে আসবা মুসলমানের সংখ্যা বেশি, বিজয়ের সংখ্যা কম। তুমি কি দেখো না? যত গোড়ার দিকে মুসলমানের বিজয়ের সংখ্যা কিন্তু সংখ্যা, আর যত আগার দিকে আসবো সংখ্যা বেশি আর গুতার সংখ্যা বেশি। গুতা, খালি গুতা খাই, সব জায়গায় গুতা খাই। এই যে দেখেন মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি
712 ঈসাই সালে মাত্র 5000 সৈন্য নিয়ে, কত হাজার? হ্যাঁ, মাত্র 5000। আর রাজা দাহিরের সৈন্য ছিল 1 লক্ষ। কোথায় 1 লক্ষ আর কোথায় মাত্র 5000? আর আপনারা জানেন রাজা দাহিরের জলদস্যু কর্তৃক আমার মুসলিম এক মেয়ে অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে। ওই মুসলিম মেয়ে রাজা দাহির কাছে নালিশ দিছে, কিন্তু সে বিচার করে নাই, সে সোজা চলে গেছে ইরাকে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে গিয়ে বললেন, আপনার হাজার মুসলমান ভাইরা জিন্দা থাকতে আপনার এক বোন লাঞ্ছিত হবে, অপমানিত হবে। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, আমার কাছে শূন্য নাই। দ্বিতীয় মাসুদের সময়, দ্বিতীয় অলিদের সময় আমার কাছে তো শূন্য নাই, শূন্য তো বিভিন্ন জায়গায়, আমি কি করব? মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলী, যে হাজ্জাজ বিন ইউসুফের কি ছিলেন? জামাত আছে। কাসিম হইল হাজ্জাজ বিন ইউসুফের ভাই, আপন ভাই। মোহাম্মদ বিন কাসিম আর মোহাম্মদ বিবাহ করছে হাজ্জাজ বিন ইউসুফের মেয়ে জুবায়দাকে। জুবায়দা তার স্ত্রী, তার বয়স মাত্র 17 বছর বয়স। হযরত মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এক মুসলিম বোন লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আর আমরা তাগড়া তুগড়া তার ভাইরা জিন্দা থাকবো। অথচ সে চিনি না এই মেয়েকে, এই মেয়ের সাথে পরিচয় নাই, এ তো আত্মীয় না। এখানে যারা আছেন খুব ভালো মতো বুঝবেন, মুসলমানদের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে হয় না, মুসলমানদের সম্পর্ক আকীদা ও ঈমানের সাথে হয়। যেমন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সন্তান, রক্তের সম্পর্ক, কিন্তু আল্লাহ পাক বলেছেন এটা তোমার আহাল না, এটা তোমার আহাল না। মুসলমানদের সম্পর্ক এইটা কোনো নসলি সম্পর্ক না, ঈমান ও আকীদার সম্পর্ক। আল মুমিনু কারজুল ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা। এই মিয়া সরেন, সরেন মিয়া, সরেন মিয়া। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم. المؤمن كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله. গোটা দুনিয়ার মুমিন একটা শরীরের নাই। কয়টা শরীরের নাই? আমার মাথা যদি দরদ হয় গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়, আমার চোখে দরদ হলে গোটা শরীরটাই দুর্বল হয়ে যায়। গোটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত কোন একজন মুসলমান দুঃখিত হয় আর তুমি তার দুঃখে যদি দুঃখিত না হও, তুমি মুমিন না। যদি গোটা দুনিয়ার কোন এক মুসলমান লাঞ্ছিত অপমানিত হয়, তার লাঞ্ছনা অপমানিত তুমি যদি না হও, তুমি মুমিন না, তুমি মুমিন না। মোহাম্মদ বিন কাসিম ওই মেয়েকে চিনতেন না, তার আত্মীয় না, কিন্তু পরিচয় কি দিছে? একজন মুসলিম, বাস, আর কিছু দরকার নেই। একজন মুসলিম, একজন মুসলিম। কোথায় সে মুসলমান? কোথায় সে মুসলমান? কোথায় সে মুসলমান? কিসের মুসলমান? আমি আশ্চর্য হয়ে যাই। আমি অনেক সময় নিজেও চিন্তা করি আমি মুসলমান কিনা। বিশ্বাস করেন, আমি নিজে অনেক সময় পেরেশান হয়ে যায় আমার মধ্যে ঈমান ঠিক আছে কি নাই। ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আরে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আর আমরা একে অপরকে এখানে গীবাত করি, শিকায়ত করি, বদনাম করি, কষ্ট দেই। মুসলমান, মুসলমান ভিন্ন জিনিস। মুসলমান কি যে সুন্দর জিনিস, তুমি কি জানো মুসলমান কি জিনিস? 10 জন দরবেশ, 10 জন দরবেশ এক কম্বলের মধ্যে থাকতে পারে, কিন্তু 2 বাদশা 2 দেশও থাকতে পারে না। একজন মুমিন আর এক ভাইকে না খেয়ে নিজে একা একা খেতে পারে। একজন মুমিনকে ক্ষুধার্ত অবস্থায় রেখে নিজে পেট পুড়িয়ে খেতে পারে। মুমিন দেখো আনসারীরা যখন হিজরাত করছে, সাহাবারা, ভাই আমার 2 জন স্ত্রী, তোমার কোনটা পছন্দ হয় নিয়ে যাও। আমার 2টা ঘর, তোমার কোনটা পছন্দ হয় নিয়ে যাও। আমার 2টা বাগান, তোমার যেইটা পছন্দ হয় নিয়ে যাও। আমার একটা বাগান অর্ধেক তোমার, অর্ধেক আমার। আহ, কি মজা! কি মুসলমান! এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে কত বেশি প্রাধান্য দেয়। এক যুদ্ধের ময়দানে এক মুসলমান আহত হইতে হইতে বইরে গেছে, পানি পানি করে চিল্লায়।
তার চাচাতো ভাই দৌড়ে তার কাছে পানি নিয়ে গেছে, পানি পান করবে, মুখের কাছে গেছে, অমনি অদূর থেকে আরেকজন একটা পানি। ওই শহীদ ব্যক্তি বলতেছে, ভাই আমার তো বেশি পানির প্রয়োজন, আমার ওই ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। ওই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, তৃতীয় আর এক জায়গা থেকে পানি। দ্বিতীয় ব্যক্তি বলছে, ভাই আমার তো বেশি পানির প্রয়োজন না, আমার ভাইয়ের কাছে নিয়ে যাও, তার পানির বেশি প্রয়োজন। তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে, সে দুনিয়াতে নেই, শহীদ হয়ে গেছে। দৌড়ে আসছে দ্বিতীয় ব্যক্তির কাছে, দেখে সেও দুনিয়াতে নেই, সেও শহীদ হয়ে গেছে। আসছে প্রথম ব্যক্তির কাছে, দেখে সেও নাই, সেও দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক কি কয়, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিন তো নিজের ধ্বংসের সময়ও, নিজের হালাক হওয়ার সময়ও, নিজের মৃত্যুর সময়ও তার অন্য মুমিন ভাইকে প্রাধান্য দেয়। আমি না আমার ভাই, আমি না আমার ভাই। আসি কয়জন এখানে বলেন? আমি জানি না, আমি জানি না। ইসলাম কি জিনিস জানো? মোমেন কি জিনিস জানো? আমি মানুষগুলিকে এত বেয়াকুব মনে করি, শিক্ষিত লোকগুলি সবচেয়ে বড় বেয়াকুব। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হতে পারে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি কোনোদিন বন্ধ হতে পারে না। আর তোমার বড় বড় ডাকাত, লুচ্চা, বদমাশ, গুন্ডা, দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ করতে চাও, চুরি বন্ধ করতে চাও, তোমার সে বড় কপাল পোড়া মূর্খ বদনসিব আর দুনিয়াতে থাকতে পারে না। তুমি গোডাউনের চাবি কার কাছে দিছো? বড় বড় ডাকাতদের কাছে, চোরদের কাছে, বেঈমানদের কাছে, যাদের আল্লাহর ভয় নাই তার কাছে। তুমি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়া মুরগির হিসাব নিতে যাও, বোকা টোকা না। আমাদের আকাবেররা কারা জানো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে কাপড়ের গাঁটটি নিয়া, এই কাদের মধ্যে কার কথা বলছি, এরকম কাপড়ের গাঁটটি নিয়ে বাজারের দিকে রওনা করছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, শোনো যুবকরা, কলেজের উস্তাদরা শোনেন, কলেজের ছাত্ররা শোনো, ইসলাম কি জিনিস বুঝো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে রাস্তায় দেখা। উমর ইবনে খাত্তাব বলতেছেন, ভাই আবু বকর কোথায় যান? বলে তো যে বাজারে। কাঁধের মধ্যে গেলে কাপড়ের গাঁটটি, কিসের জন্য? বাজার করার, বাজার বিক্রি করার জন্য। বলে গোটা মুসলমানদের, গোটা দুনিয়ার দায়িত্ব আপনার কাঁধের উপর, আপনার কাপড়ের গাঁটটি কাঁধে নিয়ে যান। এবার আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ভাই উমর খাবো কি, পরিবার পরিজন চলবে কিভাবে? বলে যান, বাইতুল মাল থেকে আপনাকে কিছু ভাতার ব্যবস্থা করা হবে। কি ব্যবস্থা করা হবে? খুব ভালো মতো মাথার মধ্যে ঢুকাবা এই ঘটনা, মাথার মধ্যে রাখবা, জীবনে বের করবো না, তাহলে বুঝবে ইসলাম কি জিনিস, ইসলামের ক্ষমতা কি জিনিস। ইসলামের ক্ষমতা মানুষ যেতে চায় না কেন, কারণটা কি, খুব ভালো মতো বুঝবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু ভাতার ব্যবস্থা করা হলো। কি পরিমাণের ভাতা জানেন? কি পরিমাণ? মধ্যবিত্তি এক পরিবার চলতে পারে এই পরিমাণের ভাতা, মধ্যবিত্তি পরিবার চলতে পারে ঠিক এই পরিমাণের ভাতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। কি খাইতে মনে চায়? টাকা তো নেই, কি দিয়ে কিনবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ওই ভাতার থেকে এক পাই দুই পাই জমাতে কিছুদিন পর বলতেছে, আমার কাছে কিছু টাকা আছে, সেই টাকাটা নিয়ে মিষ্টিকে নিয়ে আনেন। টাকা পাইছো কোথায়? আপনাকে যে ভাতা দেয় আমাদের সংসারের থেকে একটু জমাইতে তাহলে একটু অতিরিক্ত হয়ে গেছে, এটা তো আমার দরকার নেই, এটা তো অতিরিক্ত হয়ে গেছে, এটা দরকার নেই। মিষ্টি আনলেন না, বাইতুল মালে টাকা ফেরত দিয়ে দিলেন। কি বুঝলা? তাহলে আমার জামাইটার বেতন কম কিন্তু ঘুষ আছে, আলহামদুলিল্লাহ। ঘুষ নাই, গু আছে, গু পায়খানা।
পায়খানা বললো ভালো, জাহান্নামের আগুন আছে তোমার জামাই কপালে। এরপরে কি হয়েছে জানো না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, বাইতুল মালের টাকা নিচে সবাই টাকা কি না কি হয়, কি না কি হয়। ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওসিয়াত করলেন, বাইতুল মাল থেকে যেই পরিমাণ টাকা নিছি সেই পরিমাণ টাকা বাইতুল মালে ফেরত দিয়ে দাও। এর নাম মুসলমান শাসক, এর নাম মুসলমান লিডার, এর নাম মুসলমান প্রেসিডেন্ট। তুমি কি জানো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইনসাফের অবস্থাটা কি? ইনসাফের অবস্থাকে জানো? একদিন তিনি বিচারের মাসনাদে ছিলেন, বিচার করতেছিলেন। বিচার থেকে নামছেন, অন্য রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। হঠাৎ এক যুবক আসছে, আমার এই বিচারটা করে দেন। ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি এতক্ষণ বিচারের মাসনাদে ছিলাম, তখন তুমি বিচারের জন্য আসো নাই, কারণ আমি রাষ্ট্রীয় অন্য কাজে ব্যস্ত, এখন আসছি বিচারের জন্য। আমার বিচার করে দেন। অমনি একটা ব্যাট দিয়ে বাড়ি আসছে, যা। কিছুই খবরে চিন্তা করলেন, ঘটনাকে বাড়িটা মারলাম কেন? তো বিচার চাইতেই পারে, আমি মারলাম কেন? কিসের কারণে মারলাম? এটা তো অন্যায়, যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন। এরপর একজনকে বললেন, ওই ছেলেটাকে ডাক দাও, যুবকটাকে ডাকো। ডাকস, পিঠির উপর থেকে কাপড় ফেলায় দিস, ওই ব্যাগটা তার হাতে দিছে। কে? অর্ধজাহানের বাদশা, অর্ধজাহানের বাদশা, অর্ধজাহানের বাদশা, যার নাম শুনলে রোম পারস্যরা থরথর করে কাঁপতো। সেই ওমর, যাকে শয়তান তাকে রাস্তা দিয়ে পালাইয়া যেত, শয়তান রাস্তা দিয়ে সারিয়া পালাইয়া যেত, সেই ওমরের কথা বলছি। সে যদি একটা বাড়ি দেওয়ার কারণে আমার জুলুম হতে পারে, আমাকে বাড়ি দাও, এরকম যে শাসকের মধ্যে মেজাজ থাকে, সেই রাজ্যের মধ্যে আর জুলুম বলতে কিছু থাকতে পারে? হ্যাঁ। আর আমাদের দেশে বোকারাম দুইটা ইসলাম বুঝেই না। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও সেতুং, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, সেকুলারিজম, তোর কপালিজম, 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 জাহেল মূর্খ গোষ্ঠী, ইসলাম সম্পর্কে কোনো জানাই না। ইসলাম কি জিনিস, কত সুন্দর বিচার। তুমি কি জানো বর্তমান শাসক গোষ্ঠীর অবস্থা কি? দল যত অন্যায় করুক সব মাপ। কথা বলেন না কেন? দল যত বড় চুরি করুক, দলের ব্যক্তিরা যত বড় অন্যায় করুক, নবী আলাইহিস সালাম কি বলছেন বুখারীর মধ্যে রওয়ায়াত, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। ইসলাম বুঝো কি জিনিস? ইসলাম বুঝো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔলাদার সন্তান অন্যায় করার কারণে নিজের হাতে তোররা লাগায়। চিনি ইসলাম কি জিনিস? ইনসাফ, আদালত, দিয়ানতদারি, আমানতদারি ইসলামের মধ্যে ছিল। এর জন্য স্বল্প টাইমে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম বিজয় অর্জন করছে। ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার, জুলুম নাই, অত্যাচার নাই, অবিচার নাই, ধর্ষণ নাই, কে গরিব কে ধনী কোনো বিভেদ নাই, কে কোরাইশ কে নন কোরাইশ, কে আরবি কে আজমি, কোনো টেনশন নাই। সব আল্লাহ পাকের মাখলুক, সবাই সমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বসতেন, বাহিরের থেকে যখন মানুষ আসতো কেউ চিনতেও পারতো না কে নবী আর কে সাহাবী। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন সিরিয়া দখল করছেন, সিরিয়ার লোকজন বলেন, পাদ্রীরা বললেন, তোমার খলিফা যদি না আসে তাহলে বাইতুল মুকাদ্দাসের চাবি আমরা কারোর কাছে দেব না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রওনা করলেন উটের উপরে, গোলাম উটের রশি টানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু উপরে। হঠাৎ তিনি চিন্তা করলেন, আমিও মানুষ, গোলামও মানুষ, ওই একা কষ্ট করবো, আমি আরাম করবো, তা কোনোদিন হইতে পারে না। এবার গোলাম কোথায়? গোলাম তুমি উটের উপরে ওঠো, আমি রশি টানি।
এরকম পালা বদল করিয়া রশি টানে, একবার ওমর রাদি উপরে একবার নিচে, আর একবার উপরে আর একবার নিচে। আল্লাহ পাকের কি গ্রীষ্মা, যখন সিরিয়ার মধ্যে ঢুকবে তখন উমারের পালা। এবার গোলাম বলছে আপনাকে রিসিপশনের জন্য সবাই দাঁড়ায় আছে, আপনি উপরে উঠেন, আমি নিচে নামি। বলে না, এখন আমার পালা, আমাকেই টানতে হবে। যখন সিরিয়ার মধ্যে ঢুকছে, গোলামকে সবাই রিসিপশনের জন্য চাদর উঠাইছে। এখন গভর্নর বলছে না, যে উপরে সে হলো গোলাম, আর যে রশি টানে সে হলো খলিফা। কোনো বয়ানের প্রয়োজন হয় না, কোনো নসিহতের প্রয়োজন হয় না। এই অবস্থা দেখি আর দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে, দলে 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 মানুষ মুসলমান হয়ে গেছে। আজকে তোমার আমার চরিত্র দেখলে কেউ তো মুসলমান হয় না। মুসলমানের মুখের মধ্যে গাঁজা, মুসলমানের মুখের মধ্যে মদ, মুসলমান জুয়ার আসরে, মুসলমান যাত্রা গানের বড় বড় নায়ক, মুসলমান নামাজের সময় খেলাধুলার মধ্যে মত্ত, মুসলমান ইসলাম পছন্দ করে না, দাড়ির উপরে টিটকারি করে, মুসলমান কোরআন ও হাদিস সহ্য করতে পারে না। এ আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দায় মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। শুধু দুনিয়ার পাগলে আমি মন্ত্রী হব, আমি এমপি হব, আমি দুনিয়ার ক্ষমতা চালাবো। এ বেয়াকুব, তুমি কেন খেয়াল করো না কয়েকদিন আগে কত বড় ক্ষমতাসীনরা ছিল, আজকে তারা কোথায়? খবর নাই, খবর নাই। বাবারে, দুনিয়ার ফেরাউন বহুত ক্ষমতাধীন ছিল, কিন্তু ফেরাউনের কোনো খবর নাই। ওরে সাদ্দাত কত বড় ক্ষমতা ছিল, মাওলার জান্নাতে ঢুকবে না, নিজেই জান্নাত বানায় ফেলাবে, কিন্তু তার কোনো খবর নাই। কারণ না কত বড় ধনী ছিল, কিন্তু কোনো লাভ নাই। আমার মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। আমি অনেক সময় গরিবদের দিকে তাকাই, খুবই আফসোস করি। দুনিয়ার মধ্যে রিক্সা চালাইতে চালাইতে, ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে, কাজ করতে করতে পিঠটাকে কালো বানায়া ফেলাইছে। দুনিয়ায় কষ্ট আরাম কি জিনিস পায় নাই। এত কষ্টের পরেও আবার যদি কবর গিয়া কষ্ট শুরু হইয়া যায়, এর সে বদনসিব আর কিছু হইতে পারে না। কিন্তু আমার বড়লোক বাবারা, ও বড়লোক বাবারা, দুনিয়াতে ছোট্ট একটা কাঁটা নাগা সহ্য করতে পারো না। আজকে দুনিয়ার মধ্যে খালি পায়ে জমিনে হাঁটতে পারো না, আজকে শক্ত বিছানায় শুইতে পারো না। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি কবরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, যদি কবরের মধ্যে দুই পাশের কবরের মাটির চাপ শুরু হইয়া যায়, যদি কবরের মধ্যে সাপের কামড় শুরু হইয়া যায়, কিভাবে সহ্য করবো? আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, কেন খেয়াল করো না? ঘরের মালিকের সাথে পরিচয় যদি থাকে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত তো 3টার সময় যদি নক করো, শ্বশুর ডাক দিবে কে? তুমি যদি বলো আব্বু আমি আপনার জামাই, অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, আমার জামাই আসছে, জলদি ওঠ। এত রাত্রে আমার জামাই কেন আসছে? নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে। খানার ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, সব কিছুর ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি রাত্রে গিয়ে আঘাত করো, নক করো, অমনি বলবে তুমি কে, কোথার থেকে আসছো, তোমাকে তো চিনি না, তুমি চোর, তুমি ডাকাতে, মারে তাকে বান, এ অপমান কর, লাঞ্ছিত কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, এর জন্য তুমি অপমানিত হবা, লাঞ্ছিত হবা।
ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো, যখনই কবরের মালিকের লোকের কবরে যাবে, আল্লাহ পাক বলবে আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আফসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গান মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দেখি। আর হাদিসের মধ্যে আসছে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক মারবে, আল্লাহ পাকের বন্ধু বান্দারা বলবে ভাই ফেরেশতা কিসের আওয়াজ? ফেরেশতারা বলে কিয়ামাতুল কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। ওই সমস্ত লোকেরা বলবে ভাই ফেরেশতা, আল্লাহ আল্লাহর রাসূল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহর ওলিরা আলেম ওলামারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। তো এই মাত্রই আমি কবরে আসলাম, কিভাবে হাজার হাজার বছর চলিয়া গেল? তখন ফেরেশতারা বলবে আল্লাহ পাকের বান্দা বান্দি, মাওলার সাথে এত সম্পর্ক করিয়া কি কবরে আসছো? এই হাজার হাজার বছর চলিয়া গেছে, আমার মাওলা তোমাকে কোনো কিছু অনুভবও করতে দেয় নাই। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও, আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এত আযাব শুরু হয়ে যাবে, সহ্য করতে পারবে না। তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে আগুন দেখা যায়, আবার কত কবরের মধ্যে 1 বছরে 100 বছরে 1000 বছর পরেও কাফনের কাফন সহ লাশ একেবারে তাজা পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালাও মা বোনেরা, যদি মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। যে ব্যক্তি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুসরাতের কিনারায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় থাকবে, তার উম্মতকে ওজন করা শুরু করবে। যখন করে নেক বাদ দেয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা হে, এই যুবকের বাবা নামাজ পড়তো না, কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না। এই মেয়ের মা তো বোরখা পড়তো না, মেয়ে তো বোরখা পরিয়ে সব জায়গায় চলাফেরা করতো। এই যুবকের ভাই তো নামাজ পড়তো না, কিন্তু যুবক তো সব সময় নামাজের মধ্যে মত্ত ছিল। এই যুবক কলেজে পড়তো, কিন্তু দাড়ি রাখিয়া কলেজে যাইতো। এরপরও কিছু কিছু তো গুনাহ দেখা যায়, কিছু কিছু নেকের মধ্যে ত্রুটি দেখা যায়। আল্লাহ এই নেকটাকে বাদ দিও না, এই গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আমার নবীকে আল্লাহ পাক বলবে, সাল তু উতাইশ ফাতু শাফা, এ আমার নবী আপনি সুপারিশ করবেন, যে সুপারিশ করেন আমি সেই সুপারিশ আমি কবুল করিয়া নেব। আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তা দিয়া দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, পুলসরাতের কিনারায় আমাকে খোঁজ করিও। আমার নবী পুলসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দেয়া শুরু করবে। বুখারী শরীফের রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসরাতে 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ তো বাতাসের গতিতে পুলসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, কেউ জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। তো যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে,
যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখবে তার ছেলে ইব্রাহিম চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দেখবে তার বাবা নবী নূহ চলিয়া গেছে, তার ছেলে আটকা পড়ছে। কত স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, ফেরাউন আটকা পড়ছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়ছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়ছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা গেছে। মোমেনদের পুলসরাত পারি দেখি আর নাফরমানদের মনের মধ্যে আসাবে আমরা পুলসরাত পারি দিতে পারবো যখন ইমানবিহীন হাহামুলবিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়ে আস্তে 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 যখন পৌঁছাতে উঠবে ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি নাফরমান কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম 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 করে জাহান্নামের মধ্যে পড়িয়া দেব। আল্লাহ মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। বাবারে ও শরিয়াতপুরের বাবারা, ও শরিয়াতপুরের পর্দার মা বোনেরা, বাবারে ফেরো। শয়তান তো আল্লাহর কাছে কসম করছে, আল্লাহ যে আদমের কারণে চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা ডাক দিয়ে বলে, শয়তান তুই আমার আদম সন্তানকে যদি আমার আদম সন্তানকে ধাক্কাই দে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। যদি আমার আদম সন্তানকে জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর ওই জাহান্নামের কিনারার থেকে আমার আদম সন্তান আমাকে ডাক দে, আল্লাহ আমার আদম সন্তান আমাকে ডাক দিতে দেরি, আমি মাওলার ডাকে সারা দিতে দেরি করবো না। যদি আমার বান্দা ওই জাহান্নামের কিনারার থেকে হাত বাড়াইয়া দেয়, আল্লাহ আমার হাত কারা ধরো, আমি জাহান্নামে পড়িয়া যাইতে আছি। আমার বান্দা হাত বাড়াইতে দেরি, আমার বান্দি হাত বাড়াইতে দেরি, আমি মাওলায় হাত ধরতে দেরি করব না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমার মাওলা ডাক, বান্দা বান্দা নৈরাশ হবি না, নৈরাশের জায়গা আমার কাছে হবে না। বাবারে তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। তবে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত দেওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, মাওলার কাছে মাপ চাও। ওরে মাপ চাও তো মাওলার কাছে মাপ চাও, পানি জড়াও তো মাওলার জন্য পানি জড়াও, কিছু চাও মাওলার কাছে চাও। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবিনি না, ক্ষমা করবিনি না। তাহলে আমরা এখানে কেন আসছি? কি পাওয়ার জন্য আসছি? কি চাওয়ার জন্য আসছি? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ।